দেড় দশকের বেশি সময় পর অবশেষে দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে ঘিরে পুরো বাংলাদেশে উৎসাহ উদ্দীপনার কোনো কমতি রাখেনি দলের সমর্থক নেতাকর্মীরা। বৃহস্পতিবার বেলা 11:40 তাকে বহনকারী বিমান অবতরণ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে আনুষ্ঠানিকতা সেরে পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যান তারেক রহমান। দেশের গণমাধ্যমের বাইরে তারেক রহমানকে নিয়ে তোলপাড় চলছে বিশ্ব মিডিয়ায়। আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে এই নেতার মহা প্রত্যাবর্তন। তারেক রহমান ফেরার আগের দিনই তাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। এই গণমাধ্যমের দাবি, বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরলেন তারেক রহমান। তার আগমনে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। সংবর্ধনা অনুষ্ঠানে লাখ লাখ মানুষের সমাগমের লক্ষ্য নিয়েছে দলটি। তারেক রহমানের দেশে ফেরা নিয়েও প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স। শিরোনামে লিখেছে, নির্বাচনের আগেই দেশে ফিরেছেন বাংলাদেশের শীর্ষ প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে বিবেচিত নেতা। তারেক রহমানকে নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এই গণমাধ্যমের শিরোনাম, দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরলেন বাংলাদেশের বিরোধী দলীয় নেতা তারেক রহমান। এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে তারেক রহমানকে নিয়ে ফলাও করে সংবাদ প্রচার করছে ভারতীয় গণমাধ্যমগুলো। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের দিকে বিশেষ দৃষ্টি ভারতের। সেই ধারাবাহিকতায় তারেক রহমানের আগমনের খবরও গুরুত্ব দিয়ে প্রচার করছে দেশটির গণমাধ্যমগুলো। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের শিরোনামে লেখা হয়েছে, সপরিবারে বাংলাদেশে ফিরলেন তারেক রহমান। 17 বছর পর খালেদা পুত্রের প্রত্যাবর্তন আশা যোগাচ্ছে বিএনপিকে। তারেক রহমানের দেশে ফেরার খবর সরাসরি সম্প্রচার করেছে ইন্ডিয়া টুডে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির শিরোনামে লেখা হয়েছে, ঢাকায় বুলেট প্রুফ প্রবেশ তারেক রহমানের। তাকে স্বাগত জানাতে লাখ লাখ মানুষের সমাগম। সেই সাথে তারেক রহমানকে নিয়ে বিশ্লেষণধর্মী বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করছে গণমাধ্যমটি। তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। তারেক রহমানের দেশে ফেরার খবর ফলাও করে প্রচার করছে পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন। সংবাদ মাধ্যমটির শিরোনামে লেখা হয়েছে, নির্বাচনের আগে 17 বছরের নির্বাসন শেষে দেশে ফিরলেন বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী। তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পাবে। সংবর্ধনা অনুষ্ঠান শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে যান তারেক রহমান। সেখান থেকে বিমানবন্দর সড়ক হয়ে গুলশান 2-এ নিজ বাসভবনে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জোহরা চৌধুরী সেতু, 71।